এলেমের অহংকার, এখন আর কোনো সৌন্দর্যের অহংকার, এখন আর কোনো টাকার গরম চলবে। ইমানদারের জন্য এগুলো হারাম ঘোষণা করে দিয়েছেন আল্লাহ। সাবধান, যদি তোমরা ইমানদার হয়ে থাকো তাহলে কোরআন হাদিসের এই ঘোষণাটা শুনো। এক কৌম আরেক কৌমের বিরুদ্ধে, এক নারী আরেক নারীর বিরুদ্ধে ফখর করে উপহাস ঠাট্টা বিদ্রুপ করিও না। নিজেকে বড় মনে করে অপরকে ঠাট্টা করে বেড়ানো, অপরকে উপহাস করে বেড়ানো, এগুলো হলো বেঈমানদের কাজ। আল্লাহ আমাদেরকে এগুলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমাদের মেইন দায়িত্ব হলো আল্লাহর গোলামি করা। এটা আল্লাহ কোরআনে বলেছেন। আহারে আফসোস লাগে, গুনাহ মাফের মাস, রহমত বরকতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, রমজান মাসটা দেখতে দেখতে চলে যাইতেছে। রমজান মাস তো চলে যাইতেছে, কবরবাসীরা আস্তে আস্তে কান্না শুরু করে দিতেছে, অথচ কতগুলো আল্লাহর বান্দা বান্দে এখনো নামাজ পড়ে না। রমজান চলে যাইতেছে, রোজা রাখে না, নামাজ পড়ে না। কোরআন নাজিলের মাস, কোরআন খুলে দেখার সময় পাই না। এই কোরআন নাজিলের মাসেও অন্তত কোরআনটা খতম করার সময় পাই না, নামাজ পড়ে না। আহারে আমি আপনাদেরকে কি করে বোঝাই? এই শরীরে শক্তি থাকার পরেও, এত বড় নিয়ামত রমজান মাস পাওয়ার পরেও আপনি যে নামাজ কালাম পড়েন না, আপনি যে বেশি বেশি ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন না, বন্ধুরে আপনি কি জানেন না এই দুনিয়াটা তো পরীক্ষার হল, এটা আসল থাকার জায়গা না। এই দুনিয়াটা মুসাফির খানা, এটা আপনার স্থায়ী ঠিকানা না। না, আপনার আমার আসল বাড়ি, আসল ঠিকানা হলো কবর। আসল বাড়ি, আসল ঠিকানা, আসল ঘরের নাম কি সবাই বলেন? কবর। কবর আমরার আসল বাড়ি। এই কবর সাজাইতে আমরা কোনো খবর নিলাম না। কবর প্রতিদিন আপনি আমাকে ডাকতেছে, আরে আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, দুনিয়ার মানুষ রে, আমি বড় অন্ধকার ঘর, আমি বড় পোকামাকড়ের ঘর, বড় ভয়ানক ঘর। মানুষ রে, তুমি কবরে আসার আগে কবরের জন্য তুমি ঔষধ নিয়ে আইসো, কবরের জন্য তুমি আলো নিয়ে আইসো। আলো হলো কোরআন, ঔষধ হলো নামাজ। বলেন আলো হলো কি? কোরআন, ঔষধ হলো নামাজ। এজন্য আপনারা আমরা সবাই যেন নামাজটা ধরি। যুবক ভাইদেরকে বলি 5 ওয়াক্ত নামাজ সবাই মসজিদে আইসা পড়ো। আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলেছেন তোমরা যেখানেই থাকো, যেভাবেই থাকো, মরণ থেকে কিন্তু কেউ বাঁচতে পারবে না। মরণ একদিন তোমাকে গ্রেফতার করবেই, মরণ একদিন তোমাকে গ্রেফতার করবেই। কবরে তোমাকে একদিন চলে আসতে হবে। কবরকে যদি আলোকিত করতে চাও, তাইলে তোমাদের নিজেদের অভ্যাস থেকে, আচরণ থেকে কিছু কাজ ছেড়ে দাও, নেক কিছু আমল ধরো। বিশেষ করে সূরা হুজুরাত যেহেতু তেলাওয়াত করেছি, 6টা বদঅভ্যাসের কথা বলবো, যেগুলোর কারণে কবরে বেশি আযাব হবে, যেগুলোর কারণে দুনিয়াতেও লাঞ্ছনা, কবরেও আপনাকে আযাব ভোগ করতে হবে। আপনারা দুনিয়া ও আখিরাতে বিপদ থেকে বাঁচতে এই 6টা বদঅভ্যাস ছাড়ার নিয়তে কোরআনের এই আয়াতগুলো, এই তাফসীরগুলো শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন? তাহলে সবাই একসাথে বলেন ইনশাআল্লাহ। 6টা বদ আমল, 6টা বদ খাসালত, 6টা বদঅভ্যাস আপনাকে ছাড়তে হবে। তাইলে দুনিয়াতেও লাঞ্ছনা বিপদ থেকে বাঁচতে পারবেন, কবরেও আযাব থেকে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এগুলো আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। 1 নাম্বার বদ খাসালত হলো, ঈমান যদি এনে থাকো, তোমরা এখন একজন আরেকজনকে, এক গোত্র আরেক গোত্রকে, এক
পাড়া আরেক পাড়াকে উপহাস ঠাট্টা করিও না, এক নারী আরেক নারীকে উপহাস ঠাট্টা করিও না। নিজেকে বড় মনে করে আরেকজনকে ঠাট্টা বিদ্রুপ করা, যে আরে ও বা উর পাড়া, এগুলোর তো আমরা গুনাই ধরি না, এইগুলোরে একদম পিছিয়ে ফেলবো না, একদম সুযোগ মতো একদিন এমন পিড়া দিব কোনো কারণ ছাড়া, ঠাট্টা করে কোনো কারণ ছাড়াই, আরে ওরে আমি চিনি না, ওর বাবারও তো আমি চিনি, একদম একদিন সময় মতো পিটাবো। অথবা কোনো কারণ ছাড়াই উপহাস করা, ঠাট্টা করা, কোনো খুঁত খুঁজে বের করা, এগুলো বেঈমানদের কাজ, এগুলো কাফিরদের প্রথা ছিল। জাহেলি যুগের জাহেলরা এরকম নিজের কৌমের গর্ব করত। কিন্তু আল্লাহ সূরা হুজুরাতে আমরা সামনে যে আয়াতগুলো পড়বো আপনারা পেয়ে যাবেন, ইমানদারের জন্য এগুলো আল্লাহ চূড়ান্তভাবে হারাম কবিরা গুনাহ ঘোষণা করে দিয়েছে। আল্লাহ বলে দিয়েছে এখন আর কৌমে কৌমে ব্যক্তি ব্যক্তি অহংকার চলবে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এখন সবাই আল্লাহর গোলাম, এখন আল্লাহর কাছে সেই দামি যার ভিতরে তাকওয়া যত বেশি। সুবহানাল্লাহ বলেন। এখন হচ্ছে ভিতর আলোকিত করতে হবে, তাকওয়ার পরিমাণ বাড়াইতে হবে। এখন আর কোনো এলেমের অহংকার, এখন আর কোনো সৌন্দর্যের অহংকার, এখন আর কোনো টাকার গরম চলবে। ইমানদারের জন্য এগুলো হারাম ঘোষণা করে দিয়েছেন আল্লাহ। সাবধান, যদি তোমরা ইমানদার হয়ে থাকো তাহলে কোরআন হাদিসের এই ঘোষণাটা শোনো। এক কৌম আরেক কৌমের বিরুদ্ধে, এক নারী আরেক নারীর বিরুদ্ধে ফখর করে উপহাস ঠাট্টা বিদ্রুপ করিও না। নিজেকে বড় মনে করে অপরকে ঠাট্টা করে বেড়ানো, অপরকে উপহাস করে বেড়ানো, এগুলো হলো বেঈমানদের কাজ। আল্লাহ আমাদেরকে এগুলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এরপরে 2 নম্বর আল্লাহ বলতেছেন ওয়ালা তালমিজু আনফুসাহুম, এবং তোমরা ইমানদারেরা একজন আরেকজনের নিন্দা করিও না, একজন আরেকজনের দোষ ত্রুটি ধরে খুঁটা দিও না। দোষ ত্রুটি ধরে ধরে অনেকে খুঁটা দেয় না, এগুলো ইমানদারের কাজ নয়। আল্লাহ ইমানদারদের জন্য এগুলো কোরআনের আয়াত নাজিল করে হারাম করে দিয়েছেন। যে মনে রাখবা, অনেকে আছে বলে আরে তুই বেটা, তুই অমুকের বেটা না, অমুকের ছেলে না, তোর মা তো এমন, তোর বাবা তো এমন, তোরে তো আমি চিনি, তুই তো আগে এমন কাজ করতি, তুই তো এমন করতি। এগুলো আল্লাহ খুবই অপছন্দ করেন। আপনার ভিতরেও দোষ আছে, আল্লাহ পাকও দেখেন। ইন্নাল্লাহা সামিউন আলিম, আল্লাহ সব দেখেন, সব জানেন। আপনার দুর্বলতা যদি সমাজে আল্লাহ প্রকাশ করে, আপনি মুখ দেখাইতে পারবেন না। আল্লাহ ঢেকে রাখছে, আপনিও আরেকজনের নিন্দা করিয়েন না। অহংকার করে আরেকজনের দোষ ত্রুটি খুঁজে খুঁজে বের করে এগুলা ধরে খুঁটা দেওয়া, এগুলা হলো চূড়ান্ত ইমানহীনতা, জাহেল বেঈমানদের কাজ। আল্লাহ আমাদেরকে ইমানের খাতিরে, আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার খাতিরে এই সমস্ত বদ খাসালত ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনি আরেকজনের দোষ ধরিয়েন না, আরেকজনের অযথা খোঁটা দিয়েন না, আরেকজনকে অযথা নিন্দা করিয়েন না, নিন্দায়েন না, ছোট করতে যায়েন না। সামনে যারা মানুষকে ছোট করে তাদেরকে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় লানত দিয়েছেন, অভিশপ্ত বলেছেন। আল্লাহকে খুশি করতে চাইলে আল্লাহর ওয়াস্তে 2 নম্বর যে বদ খাসালতটা, সেটা হলো আরেকজনকে ছোট মনে করে নিন্দা করা, দোষ ত্রুটি বের করে করে খুঁটা দেওয়া, এগুলো ছেড়ে দেন। আল্লাহ আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করে দিন, আমিন। 3 নম্বরে হলো আল্লাহ বলতেছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুল যালিমুন। সবাই বলেন আল্লাহু আকবার। 3 নাম্বার যে বদ খাসালতটা অবশ্যই ছাড়তে হবে, সেটা হলো কাউকে হেয় করার জন্য, কাউকে অপমানিত করার জন্য, কাউকে রাগান্বিত করার জন্য ঈমান আনার পরে তোমরা মন্দ নামে ডাকিও না। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনার পরে একজন ঈমানদারের জন্য সবচাইতে নিকৃষ্ট একটা কবিরা গুনাহ, বদ আমল হলো কাউকে মন্দ নামে ডাকা, কাউকে বাজে নামে ডাকা, কাউকে মানুষের সমাবেশে মানুষের সামনে ছোট করার জন্য বাজে নামে ডাকা,
খারাপ নামে ডাকা, মন্দ নামে ডাকা বিভিন্ন হাদিসেও নিষেধ আছে। কোরআনের এই আয়াতে আল্লাহ বলেছেন বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান, ঈমান আনার পরে এটা কতই না নিকৃষ্ট কাজ, কতই না নিকৃষ্ট আমল। আমাদের মধ্যে এই বদ খাসালত আছে কি না? সবাই বলে না সমাজে আছে না? এগুলো ছেড়ে দিতে হবে। এগুলার কারণে দুনিয়াতেও আপনি অপমানিত হবেন, কবরের মধ্যে আল্লাহর আযাবের মধ্যে পতিত হবেন। নাউযুবিল্লাহ। ঈমান আনার পরে এগুলো যারা ছাড়বে না, ওমাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা এগুলো করে ফেলেছেন এখনো যদি আপনি তওবা না করেন, আল্লাহ বলেন তারা আমার নিকট জালেম হবে, তারা হবে ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা হলো জালেম। বলেন নাউযুবিল্লাহ। তারা নিজেদের প্রতি নিজেরা জুলুম করতেছে, নিজেদের কলবকে অন্ধকার করতেছে। যারা মানুষকে উপহাস করে, ঠাট্টা বিদ্রুপ করে, নিন্দা করে, দুষ্কুটি খুঁজে বের করে করে খুঁটা দেয়, মন্দ নামে ডাকে, এগুলো হলো বদ আমল। ঈমানের খাতিরে আল্লাহ রাসূলকে খুশি করার জন্য এখনো যারা তওবা করবে না, নিশ্চয় নিশ্চয় তারা হলো জালেম। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। এরপর আল্লাহ বলতেছেন 4 নাম্বার যে বদ আমলটা আমাদেরকে ছেড়ে দিতে হবে সেটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমু। এরপর আল্লাহ বলতেছেন তোমরা হলো অতিরিক্ত নেগেটিভ ধারণা করিও না। অনেকে আছে কিছু হইতে না হইতেই শুধু খারাপ ধারণা করে, মনের ভিতরে খারাপ ধারণার ফ্যাক্টরি নিয়ে ঘুরে, খালি একজনে দুইজনে কথা বলতেছে, আরে ওরা মনে হয় আমার নামে বদনাম বলতেছে, ওরকম করতেছে, আরে ওরা মনে হয় সমাজের মধ্যে ফিতনা লাগানোর জন্য কথা বলতেছে। এরকম শুধু খারাপ ধারণা যারা করে, আল্লাহ তাআলা বলতেছেন এটা ঈমানদারের আলামত না, এগুলো হলো ঈমানের দুর্বলতা, এগুলো হলো জাহেলি যুগের কাফেরদের অভ্যাস। কেননা ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, নিশ্চয় নিশ্চয় কিছু কিছু ধারণা পাপ, এগুলো গুনাহের কাজ। অতিরিক্ত ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। নেগেটিভ ধারণা করিও না বেশি বেশি। তুমি অপরের প্রতি নেগেটিভ ধারণা নিয়ে ঘুরলে তোমার মনের মধ্যে অশান্তি থাকবে, তোমার কাম কাজে বরকত হবে না, কাজে কামে শান্তি পাবা না। দরকার কি এত জন্য নিয়ে এত খারাপ ধারণা করা? তার পথে সে চলুক না, তুমি আল্লাহর পথে চলো, দ্বীনের আমল করো, আল্লাহর উপর ভরসা করো, তোমার হেফাজতকারী হিসেবে আল্লাহই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য মা বাবা, বউ বাচ্চা, পরিবার নিয়ে অথবা আশেপাশের বন্ধু বান্ধব নিয়ে খালি নেগেটিভ ধারণা করা, এটাও হলো একটা ঈমান আনার পরে বদ অভ্যাস, বদ খাসালত, গুনাহের কাজ। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে বাঁচার তৌফিক দান করুন। ওয়ালা তাজাসসু, 5 নাম্বার যে বদ আমলটা ছাড়তে হবে, সূরা হুজুরাতে আল্লাহ বলেছেন অপরের গোপন বিষয়, গোপন খুঁত খুঁজে খুঁজে বের করে দোষ ধরা, দোষ বের করে অপরকে ছোট করতে পারলে খুশি হওয়া, এগুলো হলো বেঈমানদের কাজ, এগুলো হলো ঈমানের দুর্বলতার আলামত, এগুলো হলো আপনার কলব এখনো কলুষিত, আল্লাহর কাছে আপনি এখনো ঘৃণিত, আপনার কলব অন্ধকার, এটার প্রমাণ। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। মানুষের কাছে ছোট করার জন্য একেবারে হন্য হয়ে খুঁজে বেড়ানো, অপরের দরজায়, অপরের ঘরের মধ্যে কান লাগিয়ে রাখা, কোনো মতেনি তাদের গোপন কথা শোনা যায়, কোনো মতেনি তাদের দোষ খুঁজে বের করা যায়, কোনো মতেনি তারে ছোট করা যায়, গোপন বিষয় খুঁজে খুঁজে বের করা, এগুলো হলো ঈমান আনার পরে সবচাইতে নিকৃষ্ট একটা কবিরা গুনাহ। অনেক ওয়াকিয়া আছে সাহাবীদের আমলের, কবরের মধ্যে কঠিন আযাব হইতেছে, তখন আল্লাহর হাবিব গিয়ে জিজ্ঞেস করলেন যে তার পরিবার থেকে জানো তার কি বদ আমল ছিল, অথবা আল্লাহর হাবিব বলে দিয়েছেন যে তোমরা কি জানো কেন তার কবরে অধিক আযাব হচ্ছে? সে মানুষের গোপন বিষয় খুঁজে খুঁজে বের করত, মানুষকে ছোট করার জন্য সে মানুষের দোষ খুঁত, কোনো দুর্বলতা আছে কিনা এগুলো খুঁজে বের করত। আচ্ছা, ইনসান শব্দটাই আসছে নিসিয়ান থেকে। আপনি আমি কেউ কি ভুলের ঊর্ধ্বে? বলেন না, ভুলের ঊর্ধ্বে না। আপনার এক ধরনের ভুল, আমার আরেক ধরনের ভুল আছে, ভুল আছে, কিন্তু অহংকার করা যাবে না, ভুলের উপরে অটল থাকা যাবে না যে আমি সঠিক, আমি সঠিক, এমনটা বলা যাবে না। বরঞ্চ আপনার ভুল হলে আপনি এটা সংশোধনের চেষ্টা করবেন। আরেকজনের ভুল হলে আপনি অনেক ফ্রেমিংয়ের সাথে, আল্লাহর হাবিব তো এগুলো শিখিয়ে দিয়েছেন হাদিসে, আপনি নীরবে
আপনি প্রথমে তার একটু প্রশংসা করে মাঝখানে আপনি ভুলটা সুন্দরভাবে ধরায় দিয়া, এইভাবে আপনি এটাকে বলে ফ্রেমিং। আপনার স্ত্রী, আপনার পরিবারের মানুষ বা আপনি যখন সাজেন, আপনার আর একটু বেশি সুন্দর লাগে না? কথারও একটা সাজ আছে, কথারও একটা ফ্রেমিং আছে। আপনি কথার আঘাত দিয়েন না। কিছু মানুষ আছে শুধু কথায় আঘাত দেয়, অথচ কথার আঘাত বড় শক্তিশালী। যারা হাতু সিনান লাহা ইলতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারহাল লিসান। মানুষ যদি জানতো তরবারির আঘাতের প্রতিষেধক আছে, ঔষধ আছে, কথার আঘাত তীরের আঘাতের চাইতে শক্তিশালী। এটার তো ঔষধ নাই, এটা অন্তরকে ক্ষত বিক্ষত করে দেয়, বহুদিন স্মরণে থাকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আল্লাহর ওয়াস্তে এই বদ অভ্যাস ছেড়ে দেন। অপরকে কথায় কথায় আঘাত দিয়েন না, এটা বড় বদ আমল। এই মানুষগুলো আপনার জন্য দোয়া করুক, এটা আপনি চান না? এই মানুষগুলোর বদদোয়া কেন নিতেছেন আপনি? কেন আপনার জবানটারে তীরের চাইতে আপনি শক্তিশালী করে ফেললেন? কথা বললেই আঘাত দেন, আঘাত দেন। এত উচিত কথা বলার আপনার দরকার নাই তো। আপনি একটু আদব নিয়ে বিনয় হয়ে যান। কথা বলার সময় আপনি একটু ফ্রেমিং করে বিনয়ের সাথে বলেন। এটা আল্লাহর হাবিবের আদর্শ। আল্লাহ আমাদেরকে অপরের গোপন বিষয় দোষ খুঁজে খুঁজে বের করে মানুষকে লাঞ্ছিত না করে, বরঞ্চ আমরা আল্লাহর দেওয়া ঘোষণা মোতাবেক নিজেদের দোষ সংশোধন করার, অপরের সংশোধনের জন্য বললেও আদবের সাথে বিনয়ের সাথে বলার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সর্বশেষ হলো ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আয়াহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। ও মানুষ, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের মাংস খাওয়া পছন্দ করো? মৃত ভাইয়ের গুস্তগুলো খাইতে চাও? ফাকারিহতুমু, না, তোমরা তো এটা ঘৃণা করো, অপছন্দ করো। সুতরাং ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা আজ থেকে একে অপরের গীবত করিও না। গীবত করা, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, এটা জিনা করার চাইতেও মারাত্মক গুনাহ। অপর মৃত ভাইয়ের মাংস খাওয়ার চাইতেও মারাত্মক গুনাহ, বলেন নাউজুবিল্লাহ। সমাজে ফিতনা লাগার বড় কারণ হলো দুইজন একসাথে হইলেই 2 মিনিট কথা বললে 1.5 মিনিটে আরেকজনের বদনাম, আরেকজনের সমালোচনা। ঈমান আনার পরে কতই না নিকৃষ্ট কাজ এগুলা। কিয়ামতের দিন এমন হয়ে যাবে, আপনি যার গীবত করছেন তার গুনাহগুলো আপনার আমলনামায় আসবে, আপনার নেকিগুলা তারই দিয়া তার কাছ থেকে আপনার মাফ চাইতে হবে, বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আপনি যদি মনে করেন কিয়ামতের দিন এইভাবে ঋণ পরিশোধ করতে চান, তাহলে আরো বেশি করে গীবত করেন। আর যদি চান যে হুজুর না, এমনি নেক আমল নাই, গুনার পরিমাণ বেশি, তাহলে আজকে তওবা করেন। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহকে ভয় করেন, নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী গফুরুর রহিম, বলেন সুবহানাল্লাহ।